বাস্তবে বিদ্যা প্রাপ্ত করার জন্য শ্রমের আবশ্যকতা তো হয়ই না, কেবল একাগ্রতা আর সমর্পণই পর্যাপ্ত। জ্ঞান তো আত্মার সহজ গুণ, আর আপনি তো বুদ্ধিমান। আপনিই বলুন না, বিদ্যা গ্রহণ করার সময় মন একাগ্র কেন থাকে না? যখন জ্ঞানকে মানুষ সাধনা বলে মেনে অন্য কোনো বস্তু প্রাপ্ত করার জন্য জ্ঞানার্জনে বেরিয়ে পড়ে, তখন জ্ঞান গ্রহণ করার সময় তার মন স্থির হতে পারে না। জ্ঞান তার আত্মার গুণ হয়ে উঠতেই পারে না। যেরূপ রং বস্ত্রের নিজস্ব গুণ নয়, এই কারণেই সূর্যের প্রকাশ হলে উত্তাপে রং বর্ণহীন হয়। যে ব্যক্তি অমূল্য জ্ঞানের মূল্য জেনে জ্ঞান প্রাপ্তি করে, সে উত্তম হয়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি অন্য কিছু প্রাপ্ত করার আশায় জ্ঞান প্রাপ্ত করে থাকে, সে জীবনভর শ্রেষ্ঠ হওয়ার স্পর্ধা দেখিয়ে যেতে থাকে, কিন্তু সে উত্তম হতে পারে না। আপনিও জ্ঞান প্রাপ্ত করেছেন, কিন্তু কোন আশায়? ভগবানের আশ্রয়ে থেকেও কেন আপনার মন শান্ত হয়নি? আপনি সর্বদাই প্রতিযোগিতা জ্ঞান প্রাপ্তির এরূপ আশাই আপনার অনুচিত ছিল। তাহলে এই বিদ্যার বিস্মরণ কেন হবে না অঙ্গরাজ কর্ণ? কি করে আমি প্রতিযোগিতা ছেড়ে দিতাম বাসুদেব? কি করে নিজের জীবনের সাথে আপোষ করে নিতাম?